আসসালামু আলাইকুম। এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। নির্বাচন নিয়ে সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুরে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, প্রশাসন যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে জনগণই তার জবাব দিতে বাধ্য হবে। শফিকুর রহমান বলেন, জামাতের ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না। মায়েদের গায়ে হাত দিলে কাউকে ছাড় দেয়া হবে না। এর আগে শেরপুরের প্রতিপক্ষের হামলায় নিহত ঝিনাইগাতী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে চাইবেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। দীর্ঘ ২১ বছর পর কাল খুলনায় নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নতুন রূপে সাজতে শুরু করেছে খুলনা শহর। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে গোটা মহানগর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জামাতের আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে করা পোস্টটি সত্যি হলে তীব্র নিন্দা জানায় বিএনপি। এমন মনোভাব দেশকে মধ্যযুগে নিয়ে যাবে বলে মন্তব্য করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। দুপুর রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে তিনি এই কথা বলেন। মাহাদি বলেন, পোস্ট করা ৯ ঘণ্টা পর অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি অযৌক্তিক। এ সময় জামাত বরাবরই নারী বিদ্বেষী উল্লেখ করে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের নারী প্রার্থী না দেয়ায় নারী ক্ষমতায়নের পথে বাধা হিসেবে দেখছে বিএনপি। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত ১টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? সাইবার হামলার পর অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ পেয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের অভিযোগ করে বলেন, একটি বড় রাজনৈতিক দল এই সাইবার হামলার সাথে জড়িত থাকতে পারে। তবে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে বলে জানান তিনি। এ সময় এহসানুল মাহবুব আরও জানান, দলের কয়েকজন সিনিয়র নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টেও সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই বিষয়ে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে না, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। তো আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের জন্য ৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ আদেশ দেন। আসামিদের মধ্যে শেখ আফজালুল হক রাজসাক্ষী হয়ে শহীদদের পরিবার সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করে জবানবন্দি দেন। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ এই মামলার বাকি ৮ আসামি পলাতক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/এটেন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।